আবারও চলে এসেছি একটা অল্প সময়ের মধ্যে হালকা নাস্তার রেসিপি নিয়ে। আমি অন্যদিকে আলু বয়েল করতে রেখে দিয়েছি। এবারে নিলাম তেলের মধ্যে একটু দিলাম জিরা ফোড়ন আর আদা রসুন। আপনারা চাইলে জিরাটা স্কিপ করতে পারেন, কিন্তু জিরার গন্ধ খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। যেই মুহূর্তে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, আমি দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজের রংটাও বদলে আসলে আমি দিয়ে দেব আলু সেদ্ধ করাগুলো। এবারে সুন্দর করে ম্যাশ করে নেব আলুগুলো। এখানে আলু মাখাটা রাখতে হবে একটু শক্ত ধরনের, মানে একটু শুকনো শুকনো ধরনের, শক্ত নয়, সরি। এবারে আর কিছুই না, নুন আর হলুদ দিয়ে দেবো। আমি ভেজে নিচ্ছি। কোথাও থেকে আসলে এত শরীর ক্লান্ত হয়ে পড়ে, তখন যদি এরকম একটা হালকা ফুলকা নাস্তা খাওয়া যায়, খুব ভালোও লাগে চায়ের সাথে। এবারে আর কিছুই না, মাঝখানে আমি একটু চিজ স্লাইস দিয়ে দিলাম একটা, আর সুন্দর করে আলু দিয়ে কোট করে নিলাম। আমি এখানে শেপ লম্বা দিচ্ছি, আপনারা যেমন শেপের ইচ্ছা তেমন বানাবেন। আর এই ব্যাটারটার জন্য আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, নুন আর হলুদ। ব্যাটারটা খুব একটা হালকা পাতলাও হবে না, আর খুব একটা গাঢ় হবে না, মাঝামাঝি রাখতে হবে। ব্যাস, সুন্দর করে এবারে আলুগুলোর যে চিজ দিয়ে কোট করে রেখেছিলাম সেগুলো এই ব্যাটারে চুবিয়ে দিয়ে দেবো গরম তেলে। এবারে একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব। ব্যাস, আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খান আর সুস্থ থাকুন। আজকের জন্য বাই বাই। ভালো লাগছে? চাটনি দিয়ে খাও মা।